চায়না, ভিয়েতনাম, জাপান সহ অন্যান্য অনেক দেশে প্রচুর পরিমাণে সাপ উৎপাদন হয় এবং সেগুলি মার্কেটে বিক্রি হয়। সাপের খামার এবং সাপ দিয়ে মদ বানানো কিংবা সাপের চাষ একটি লাভজনক ব্যবসা হতে পারে, তবে এ ধরনের ব্যবসা শুরু করার আগে কিছু বিষয় বিবেচনা করতে হয়। সাধারণত কোবরা, পাইথন এবং র্যাটল সাপের চাহিদা বেশি থাকে। এই প্রজাতিগুলো বিষাক্ত এবং মূল্যবান হয়, তাই এদের চাষ করে বেশি মুনাফা অর্জন করা সম্ভব। তবে বিষাক্ত সাপের সঙ্গে কাজ করার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ ও সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি বাংলা টিভির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। এশিয়ার কিছু দেশে, বিশেষ করে চীন, ভিয়েতনাম সাপের মদ খুবই জনপ্রিয়। এই মদ তৈরি করতে সাপকে অ্যালকোহলের মধ্যে ডুবিয়ে রাখা হয় এবং এতে অ্যালকোহল সাপের বিষের কিছু গুণ চলে আসে বলে মনে করা হয়। এই ধরনের মদের বাজারেও যথেষ্ট চাহিদা রয়েছে, বিশেষ করে বিদেশি বাজারে। তবে এই প্রক্রিয়াটি আইনসম্মত এবং নৈতিক কিনা তা বিবেচনা করতে হবে। সাপের খামার থেকে প্রাপ্ত পণ্যগুলোর বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ। সাপের বিষ, ত্বক এবং মদ ইত্যাদি পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা যেতে পারে। বিশেষ করে ঔষধি পণ্য হিসেবে সাপের বিষের চাহিদা সবসময় থাকে। এছাড়া সাপের চামড়া থেকে তৈরি ব্যাগ, জুতা এবং বেল্টের মতো পণ্যেরও চাহিদা রয়েছে। সাপের খামার ব্যবসার সাথে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এবং আইন বিধিনিষেধ রয়েছে। সাপের চাষ এবং বিষ সংগ্রহের জন্য সরকারি অনুমোদন প্রয়োজন। এছাড়া ব্যবসাটি পরিচালনা করার সময় সাপের সুরক্ষা এবং পরিবেশগত প্রভাব বিবেচনা করতে হবে। এছাড়া সাপের সঙ্গে কাজ করার সময় ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। সাপের খামার, সাপ দিয়ে মদ তৈরি এবং সাপের চাষ একটি লাভজনক ব্যবসা হতে পারে যদি সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ এবং সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়। ব্যবসার এই ক্ষেত্রটি ঝুঁকিপূর্ণ হলেও মুনাফা এবং সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে আন্তর্জাতিক বাজারে সাপের বিষ এবং পণ্যের চাহিদা থাকায়। তবে এ ধরনের ব্যবসা পরিচালনার সময় সবসময় আইনি, নৈতিক, পরিবেশগত বিষয়গুলো বিবেচনা করা উচিত। ভিয়েতনাম এবং চীনে সাপের চাষ একটি প্রাচীন এবং সমৃদ্ধশালী প্রথা যা আজও অনেক জনপ্রিয়। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল এবং কিছু গ্রামীণ এলাকায় সাপের চাষ ব্যাপকভাবে প্রচলিত। ভিয়েতনামের লোকেরা সাপের চাষ এবং সাপের পণ্য যেমন সাপের মদ এবং সাপের ত্বক অনেকদিন ধরেই ব্যবহার করে আসছে। সাপের চাষের জন্য ভিয়েতনামের খামারিরা সাপের ডিম সংগ্রহ করে এবং সেগুলোকে ইনকিউবেটর বা প্রাকৃতিক পরিবেশে ফুটিয়ে তোলে। এরপর বাচ্চা সাপগুলোকে বিশেষভাবে তৈরি খাঁচায় রাখা হয় এবং তাদের খাদ্য হিসেবে ছোট ইঁদুর, ব্যাঙ এবং অন্যান্য প্রাণী সরবরাহ করা হয়। সাপের বৃদ্ধির সাথে সাথে তাদের খাঁচা বড় করা হয় এবং নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।